ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ জন্মাষ্টমী। প্রতিবারের মতো ইচ্ছা ছিল এবারও জন্মাষ্টমীটা অনেক ভালোভাবে পালন করব। প্রতিবার তো আমি ঠাকুমা কলকাতায় থাকি, তো ওখানে আমরা দুজনা আমাদের মতো করে পালন করি। এবার দিল্লিতে আছি, ভাবলাম এখানে অনেক ভালোভাবে পালন করতে পারবো। আশা ছিল মায়ের সব কাজে আমি হেল্প করব। গোপালের জন্য ভোগ, পিঠে যা যা তৈরি হয় সব কিছুতে মায়ের সঙ্গে থাকবো, মাকে সাহায্য করব। কিন্তু ওই যে শরীর সাথ না দিলে কোনো কিছুতে কিছু করার উপায় থাকে না। যা যা তৈরি করেছে মা কিন্তু একাই সবকিছু করেছে, আমাকে কখনো ডাকিও নি। কষ্ট হচ্ছিল না দেখছিলাম, তারপরেও আমি পারছিলাম না। পরে গিয়ে কিছু জিনিসে আমি একটু সাহায্য করেছিলাম। মা এখানে হালুয়া তৈরি করছে। সুজিকে ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর বানিয়েছে। এরপর লুচি করার পালা। এখানে মা বেলে দিচ্ছিল, আমি লুচিগুলো এক এক করে ভেজে দিচ্ছিলাম। লুচি ভাজার পর এখানে মা তেল পিঠা ভাজছিল। এরপরে বড়া, তাল তো পাইনি তাই কলা দিয়ে বড়া পিঠা বানিয়েছিল। আর এখানে সন্ধ্যাবেলা একটা ময়ূর পাঙ্খ পেয়ে গেছিলাম, সেটা নিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম। এরপর সন্ধ্যার পর মা গোপালকে স্নান করাচ্ছিল, তাও 108টা তুলসী পাতা দিয়ে। 108টা তুলসী পাতা দিয়ে স্নান করাতে হয়, মোটামুটি আমাদের সেটাই জানা। সচরাচর এখানে তুলসী পাতাটাও পাওয়া মুশকিল হয়ে যায়, তবে ওই যে মনে ইচ্ছা থাকলে সবকিছু সম্ভব। সময় মতো তুলসী পাতাও জোগাড় হয়ে গেছে, আর মা সুন্দর করে স্নানও করিয়েছে। এরপর গোপালকে জামা পরিয়ে সুন্দর করে আসনে বসিয়েছে। তারপর সন্ধ্যা পুজো করার পালা। মা একে একে সন্ধ্যা আরতি করে নিচ্ছিল। যা যা তৈরি করেছে অল্প করেই করেছে, আর সেটাতেই অনেক শান্তি। করতে পেরেছে সেটাই অনেক বড় কথা। আমাদের ঘরের পুজো সারার পরে গেছিলাম পাশে এক বাড়িতে। ওনাদের বাড়িতে জন্মাষ্টমীর অনুষ্ঠান একটু বড় করেই ওনারা পালন করছিল, তো আমাদের সেখানে নিমন্ত্রণ ছিল। তো আমি, ঠাকুমা, মা তিনজনেই ওখানে গেছিলাম। গিয়ে বেশ ভালো লাগলো। বাড়ি এসে ঠাকুমাকে একটু রেস্ট করিয়ে নিয়ে তারপরে গেছিলাম একটু পাশে মন্দির দর্শনে। এখানে জন্মাষ্টমীর সময় প্রতিটা মন্দিরে, রাস্তায়, আশেপাশে খুব বড় করে প্যান্ডেল করে খুব সুন্দর করে পালন করে, দেখতে ভারী ভালো লাগে। আর এই তো জন্মাষ্টমী বলে যে শুধু লাড্ডু গোপালের পুজো হবে আর কোনো দেবতার পুজো হবে না, সেটা তো নয়। মন্দিরে মন্দিরে যত ভগবান আছে সবাইকে সুন্দর করে সাজিয়েছে, সবারই পুজো খুব সুন্দর করে হচ্ছে। আর এই যে কৃষ্ণ, ওনাকে যে ভারী ভালো লাগছে, আজকে জন্মদিন বলে কথা ওনার। একে একে সব ঠাকুর দর্শন করে আমি আর মা আর ঠাকুমা তিনজনা চলে এসেছিলাম বাড়িতে।